দেখ ভাই, তোর একটা কথা কই শোন, খুব ঠান্ডা মাথা দিয়ে শুন। একটা উদাহরণ দিয়ে তোর বুঝাই। তুই ধরে নে তুই বিদেশে আসবি, তুই বিদেশে আসলে তোর টাকার প্রয়োজন কত? 5 লাখ। তোর কাছে আছে কত? 2 থেকে 2.5 লাখ। বাকি টাকাটা তুই কী করতে হইব? ঋণ করতে হইব। ঋণ করলে কার কাছে যাইতে হইব? হয়তো তোর চাচার কাছে, না হইলে তোর দুলাভাইয়ের কাছে, না হইলে তোর তোর গণগোষ্ঠীর কাছে, কেউর কাছে যাইতে হইব অবশ্যই। তো যাইলে তোর চাচার কাছে যখন তুই যাইবি, তখন তোর চাচা কইব, রফিকে তো টাকা পাঠাইছিল, টাকা তো আমি ব্যাংকে তো দিছি, ব্যাংকে তো একটা বেনিফিট আয়ে আর 10,000 টাকা মাসে, 10-15,000 টাকা আয়ে। তুমি যদি না ওই 15,000 না দো, কিছু টাকা কম দিও, আমি না ব্যাংকে টাকাটা তুলাই না তোমারে দিয়ে দেবো নি। তো তোমার উপকার হইলো, আমার কিছু উপকার হইলো। তো তোর আব্বা কইব, আচ্ছা সমস্যা নেই, তুমি আমার টাকাটা দো, আমার খুব জরুরি, আমার পুত্রের বিদেশ পাঠাবার দরকার। তো তোর চাচা কী করবো? 15,000 13,000 টাকা লাভ নিব, সুদ নিব। তোর এই চাচা, একই চাচা যখন তোর নামে কোনো দুর্নাম বা কোনো সালিশ, কোনো দরবার বইব, এই সালিশের মধ্যে ওইটা কী করব? কিরে, তুই আমার গোষ্ঠীর নাম দিয়ে খারাপ করে লাইছ, তুই আমার গোষ্ঠী শেষ করে লাইছ, তুই কামটা করলি কেমনে? হ্যাঁ, তুই আমার গোষ্ঠী শেষ করে লাইছ, তুই আমার গোষ্ঠীর নাম খারাপ করে লাইছ। কিন্তু তোর এই চাচা কিন্তু তোর কাছ থেকে সুদ খাইছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুই একটু অপরাধ করছ, তার কারণে তার গোষ্ঠীর নাম খারাপ হয়ে গেছে। তোর এই চাচা কিন্তু তোর কাছ থেকে মাসে 13,000 টাকা করে লাভ খাইতেছে ভাই, 1 লাখ টাকা দেওয়ার জন্য। কথা বুঝছস? আমি বলি কি ভাই, জীবনে চলাফেরার ক্ষেত্রে টাকা পয়সা খুব প্রয়োজন। তুই একদিন না খাইলে কেউ দেখতো না, কেউ যে চাইতো না যে তুই আজ খাইলে না খেয়ে। কিন্তু ভাই, যদি তুই একটু অপরাধ করস, মানুষ কইব মুখের ফুতরালি কদিন পরে ধরবা লাগায়, বুঝি না হ্যাঁ কি ফুল আনা অন্য কিছু। হেমেদা দরবার হ্যাঁ, দরবার ভাঙতে ভাঙতে শেষ। ভাই, মানুষ কাটা গায়ে লবণ দিতে কোনো সমস্যা নেই। কথা বুঝছিস ভাই? আমি বলি ভাই, জীবনে বেকার সময় না পার কইরা টাকা পয়সা কামা। জীবনে টাকা পয়সার খুব প্রয়োজন আছে। আমি যে কথাটা বলছি খুবই গুরুত্বপূর্ণ ভাই, তুই মিলাই দিস ভাই।